আমার আপু একদিন আমাকে বলেছিল ব্রাজিল 5টা কাপ জিতেছে, তো আমি লোভে পড়ে ব্রাজিলের সাপোর্টার। আর কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আপনারা কি এটা জানেন, ইতিমধ্যে বাংলাদেশে ফিফা বিশ্বকাপ না, বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। কারণ বাংলাদেশ তো বিশ্বকাপ খেলে না, কিন্তু বাংলাদেশের জনগণ ঠিকই ফিফা বিশ্বকাপ আসলে একজন আরেকজনের সাথে বিশ্বযুদ্ধ শুরু করে দেয়। খবরের পাতা উল্টালে প্রায় দেখা যায় আর্জেন্টাইন এবং ব্রাজিলিয়ান সমর্থকরা একে অপরকে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করে যাচ্ছেন। একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপতথ্য এবং উস্কানিমূলক ভিডিও এবং বিভিন্ন ধরনের কমেন্ট করে যাচ্ছেন। কিন্তু সাম্প্রতিক সময় সিলেট হবিগঞ্জে এমন একটা ঘটনা ঘটেছে যা সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে হাস্যরস সৃষ্টি করেছে। সিলেটের হবিগঞ্জে আর্জেন্টাইন এবং ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে মারাত্মক সংঘর্ষ সৃষ্টি হয়। এই সংঘর্ষের ফলে প্রায় শতাধিক লোক আহত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় আছে। এই ঘটনাকে একটি সংঘর্ষ বলে চালিয়ে দিলে ভুল হবে। আমার তো মনে হচ্ছে এটা একটা বিশ্বযুদ্ধ। কারণ হচ্ছে, তারা যদি বিশ্বযুদ্ধ না হতো তাহলে লাঠি সোটা বল্লম নিয়ে তারা রেডি থাকতো না, একে অপরের উপর ঝাঁপিয়ে পড়তো না, সংঘর্ষে লিপ্ত হতো না। তারা বাংলাদেশি নাগরিক, বাংলাদেশের খেয়ে বাংলাদেশের পরে তারা অন্য একটি দেশের জন্য যুদ্ধ করতেছে, অন্য একটি দেশের জন্য নিঃস্বার্থভাবে তারা সংঘর্ষে জড়িয়ে পড়তেছে, জীবন দিতেছে, জীবনকে উৎসর্গ করতেছে। চিন্তা করছেন, বাংলাদেশ কখনো বিশ্বযুদ্ধ বা ফিফা বিশ্বকাপে কখনো অংশগ্রহণই করেনি। 2026 ফিফা বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে না, কারণ বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ফিফা যে পরিমাণ অর্থ চেয়েছে তা প্রদান করতে পারে নাই। প্রিয় শ্রোতা, তাহলে এর অর্থ কি দাঁড়ালো? না বাংলাদেশ বিশ্বকাপ খেলে, না বাংলাদেশ বিশ্বকাপ পরিচালনা করে, না বাংলাদেশ বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করতে পারে। যারা ব্রাজিল এবং আর্জেন্টিনার জন্য জীবন দিয়ে দিচ্ছে, একে অপরের সাথে সংঘর্ষ লিপ্ত হচ্ছে, তারা কি জানেন এই দুটি দেশ অবস্থিত ল্যাটিন আমেরিকায় এবং এই দুটি দেশ পাশাপাশি অবস্থিত। ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটি দেশই পাশাপাশি অবস্থিত এবং দুটি দেশই প্রতিবারে বিশ্বকাপ খেলে। তাদের দেশের জনগণ পাশাপাশি দুটি দেশ হওয়া সত্ত্বেও কোনো প্রকার সংঘর্ষ, কোনো প্রকার মারামারি, হাতাহাতি কিংবা টেডা বল্লভ লাঠিসোঁটা নিয়ে বের হয় না। প্রতিবারে বিশ্বকাপ আসলে ব্রাজিল, আর্জেন্টিনা এবং অন্য দেশের পতাকা উড়িয়ে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা অপচয় করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের ব্যানার পেস্টন টাঙিয়ে রাস্তাঘাট এবং পরিবেশের সৌন্দর্য নষ্ট তো হচ্ছে, সাথে সাথে বিপুল পরিমাণ অর্থ অপচয় হচ্ছে। এই টাকাগুলো যদি কোনো এক পথদরিদ্র এতিম বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়, অথবা কোনো অনাথ শিশু যারা পড়ালেখা করতে পারে না তাদের পিছনে যদি ব্যয় করা হতো। আর এদিকে খেয়াল করুন, আমাদের হালাল হোসেন হালাল সং করছে। নেইমার হল সবার সেরা, সবচেয়ে ভালো খেলে, আসবে না তো ধারে কাছে মেসিরা সব মিলে। বিশ্বকাপ আসছে, আসবে, যাবে, প্রতি 5 বছর পর পর, প্রতি 5 বছর অন্তরায় বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। আপনার ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে, আপনি যে দলকে পছন্দ করুন, যে দেশকে ভালোবাসুন। সবার আগে বাংলাদেশ। আমরা যে ব্যানার পেস্টনের পেছনে হাজার হাজার টাকা ব্যয় করতেছি, এসব কৃষ্টি কালচার থেকে বেরিয়ে আসতে হবে এবং এই অর্থগুলো আমরা কোনো অনাথ এতিম বাচ্চাদের কাছে দান করলে দেশ, জাতি এবং তারা উপকৃত হবে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানান মন্তব্য করে।